আমরা নিজেদের মধ্যে যদি প্রশ্ন করি বা আমরা যদি ভাবি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল যদি না কাজ করে তাহলে কি হবে। স্যার আইজাক নিউটন প্রথম গুরুত্বাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ শক্তির ধারণা দেন। প্রতিটি সলিড বস্তু, এমনকি আপনিও গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবীর দিকে আকর্ষিত হও। যে বস্তুর ভর আছে তার মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করবে, যে বস্তুর ভর নেই তার উপর মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করবে না। অর্থাৎ যে বস্তুর ভর নেই সে বস্তু পৃথিবীর দিকে আকর্ষিত হবে না। তাহলে এখন আপনি মনে মনে কল্পনা করুন, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি হঠাৎ বন্ধ হয়ে যায় বা পৃথিবীর গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। ফ্যাক্ট নাম্বার 1, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল পৃথিবীর কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। আমরা কেউ যদি লাফ দিই তাহলে তা কিছু উঁচুতে উঠে আবার নেমে যায় পৃথিবীর আকর্ষণ বলের জন্য। কিন্তু মাধ্যাকর্ষণ বল না থাকলে আপনি লাফ দেন তাহলে শূন্যে ভাসতে থাকবেন বা শূন্যে চলতে পারবেন। তাহলে আপনার মধ্যে সুপার হিউম্যান পাওয়ার কাজ করবে, মনে হবে যেন আপনার মধ্যে সুপার হিউম্যান পাওয়ার এসে গিয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, পৃথিবীর উপর অবস্থিত বিভিন্ন জিনিস, ঘর বাড়ি, আলিশান বাংলা, মানুষজন, ব্রিজ, নদ নদী প্রভৃতি অবস্থিত রয়েছে। পৃথিবী তার নিজের কক্ষপথে 1000 মাইল অফ পার আওয়ার গতিবেগে ঘুরে চলেছে, অর্থাৎ ঘন্টায় 1600 কিলোমিটার বেগে ঘুরে চলেছে। এমনকি আপনিও ওই একই গতিতে ঘুরে চলেছ। আমরা লাটিমকে ঘুরতে দেখেছি। যদি উপর থেকে লাটিমের উপর কোনো জল বা কোনো হালকা বস্তু ফেলা হয় তাহলে ওই জল বা ওই হালকা বস্তুগুলো লাটিমকে ঘোরার জন্য লাটিমের চারিদিকে ছড়িয়ে পড়বে। তো লাটিমের গতিবেগ যত বেশি হবে ওই জল ছড়িয়ে পড়ার দূরত্বটা তত বেশি হবে। এখন পৃথিবীর উপরে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না কাজ করলে তাহলে কি হবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বা গুরুত্বাকর্ষণ বল না থাকে তাহলে পৃথিবীর উপর অবস্থিত সকল বস্তুগুলি সরলরেখা বরাবর ঘন্টায় 1000 মাইল অফ পার আওয়ার গতিবেগে পৃথিবী থেকে ছিটকে যাবে। এমনকি আপনিও ভাবুন, আপনি যদি 1000 মাইল অফ পার আওয়ার গতিবেগে মাথাহীন অবস্থায় চলতে থাকেন তাহলে আপনার অবস্থা কি হবে। আপনার দেহের কোনো মাংস কি ঠিকঠাক থাকবে? তখন পৃথিবীর বুকে একটি তাণ্ডবের সৃষ্টি হবে। পৃথিবীর মধ্যে থাকা বস্তুগুলি পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। পৃথিবীর মধ্যে থাকা বস্তুগুলি পৃথিবী থেকে দূরে সরে যাবে এবং তা ধীরে ধীরে স্পেসে ছড়িয়ে পড়বে। তা ভাসমান অবস্থায় থাকবে। বড় বড় আলিশান বাংলো, ঘর, গাছপালা, নদী, সাগর, এমনকি আপনিও মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে। মনে হবে একদল বিশাল আকৃতি দানবের দল পৃথিবীর বুকে থাকা মানুষ ও ঘরবাড়ি, গাছপালাকে দ্রুত গতিতে স্পেসে ছুঁড়ে দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীর উপর অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে। অর্থাৎ পৃথিবীর উপরে থাকা বায়ুমণ্ডলকে মাধ্যাকর্ষণ বলের সাথে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর উপরে থাকা বায়ুমণ্ডলকে পৃথিবী তার মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে নিজের দিকে আকর্ষণ করে। মাধ্যাকর্ষণ বল যদি পৃথিবীর উপরে না থাকতো তাহলে পৃথিবীর উপরে থাকা বায়ুমণ্ডল পৃথিবী থেকে দূরে সরে যাবে। আমাদের যদি 1 মিনিট অক্সিজেন পৃথিবী থেকে সরিয়ে নেওয়া হয় সব জীবজগৎ পৃথিবী থেকে মৃত্যুর দিকে পতিত হবে। অর্থাৎ গ্র্যাভিটি না থাকলে পৃথিবীতে কোনো প্রাণ থাকবে না। ফ্যাক্ট নাম্বার 4, জল। জলেই জীবন। পৃথিবীর বুকে জল সর্বত্র ছড়িয়ে রয়েছে। পৃথিবীর প্রায় 70% জল রয়েছে এবং 30% স্থল রয়েছে। অর্থাৎ পৃথিবীর উপরে গ্র্যাভিটি না থাকলে পৃথিবী ঘোরার সময় সেই জলগুলো পৃথিবী থেকে ছিটকে স্পেসের দিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ পৃথিবীতে জল শূন্য পরিণত হবে। এই জল শূন্য অবস্থায় পৃথিবীকে দেখতে অনেকটা চাপকা লেবুর মতো দেখতে হবে। অর্থাৎ পৃথিবীতে জল না থাকলে পৃথিবীর কোনো প্রাণের সঞ্চার থাকবে না। ফ্যাক্ট নাম্বার 5, আমাদের পৃথিবীর গতিবেগ বেড়ে যাবে। অর্থাৎ পৃথিবী যখন ঘোরে তখন 1000 মাইল পার আওয়ার গতিবেগে ঘোরে। পৃথিবী যখন ঘোরে তখন পৃথিবীর উপরে অবস্থিত যে বায়ুমণ্ডল কয়েক হাজার কিলোমিটার উপরে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলকে সঙ্গে নিয়ে পৃথিবী ঘোরে। যখন পৃথিবীতে গ্র্যাভিটি থাকবে তখন এই বায়ুমণ্ডলগুলি কি পৃথিবী থেকে দূরে সরে যাবে, ফলে পৃথিবীর গতিবেগ বেড়ে যাবে। পৃথিবীর গতিবেগ বেড়ে যাওয়ার জন্য যদি সাপোজ মনে করি যে পৃথিবীর গতিবেগ ডবল হয়ে যায় তাহলে আমরা 12 ঘন্টা দিন ও রাত দেখতে পাবো। ফ্যাক্ট নাম্বার 6, পৃথিবী অবস্থিত সমস্ত সলিড বস্তু ধ্বংসস্তূপে পরিণত হবে। পৃথিবী যেহেতু কোনো গ্র্যাভিটি কাজ করবে না সেহেতু পৃথিবী ঘোরার সময় পৃথিবী থেকে সমস্ত সলিড বস্তু স্পেসের দিকে ছড়িয়ে পড়বে। আমাদের পৃথিবী ঘন্টায় 1600 কিলোমিটার বেগে ঘুরে বেড়ায়। অর্থাৎ অত গতিতে ঘোরার জন্য পৃথিবী যদি মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে না সেজন্য পৃথিবীতে ধ্বংস শুরু হবে। অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে পরিণত হবে। মনে করুন পৃথিবীর উপর দিয়ে যদি 1000 মাইল অফ পাওয়ার গতিবেগে কোনো কালবৈশাখী ঝড় বয়ে যায় তাহলে কি পৃথিবীর উপরে কিছু বেঁচে থাকার কোনো কি সম্ভাবনা থাকবে? ঠিক সেই রকম পৃথিবী অবস্পিডে ঘোরার জন্য পৃথিবীর সমস্ত বস্তুগুলি ধ্বংসস্তূপে পরিণত হবে। পৃথিবী এমনকি পৃথিবী ধ্বংসে পরিণত হতে পারে। অর্থাৎ পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না যদি গ্র্যাভিটি না থাকে।